বাংলায় এখন চর্চার বিষয়গুলির মধ্যে অন্যতম চাকরিহারাদের খবর। বাছাই করা যায়নি যোগ্য অযোগ্যদের তালিকা, ফলে সুপ্রিম রায়ে গোটা প্যানেলই বাতিল হয়ে গিয়েছে। এবার মিষ্টির মধ্যেও দেখা গেল সেই যোগ্য অযোগ্য চাকরিহারাদের কথা। উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেশন এলাকার একটি মিষ্টির দোকানে দেখা মিলছে যোগ্য ও অযোগ্য দু ধরনের ক্ষীরের মিষ্টি সন্দেশ, যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন অনেকে, কিনছেনও অনেকে। তবে এই মিষ্টির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটি বার্তা, বা বলা ভালো একটি আবেদন। চাকরিহারা যোগ্য শিক্ষকেরা পুনরায় যাতে সসম্মানে নিজের কর্মস্থলে ফিরতে পারেন, সেই বার্তাকেই তুলে ধরা হচ্ছে মিষ্টির মধ্যে দিয়ে। লক্ষ্য করেছি মহামান্য সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে, যার ফলে ২৬,০০০ স্কুল শিক্ষকের তারা কর্মহীন হয়ে পড়েছে, তারা বেকারত্বের মধ্যে দিয়ে একটা পড়ছে। সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমি দুটো সিম্বলের মিষ্টি বানিয়েছি, যোগ্য অযোগ্য। যেহেতু সন্দেশ মানে একটা বার্তা, সেই সমাজে আমি একটা বার্তা দিতে যাচ্ছি, যারা যোগ্য শিক্ষক তারা যোগ্যভাবে তারা কর্মসংস্থানে ফিরে আসে। তবে নিয়োগপত্রের স্বচ্ছতা বজায় রাখার মতো শেষ পাতেও যোগ্য মিষ্টির বিক্রি বেশি বলেই মেনে নিচ্ছেন মিষ্টি দোকানের মালিকও, আর অযোগ্য মিষ্টি পড়ে রয়েছে দোকানের প্লেটেই। কড়া পাকের এই যোগ্য ও অযোগ্য ক্ষীরের মিষ্টির দাম রাখা হয়েছে আকার অনুযায়ী ২০ টাকা ও ৫০ টাকা। যোগ্য মিষ্টিটাই কম্পারেটিভলি বেশি বিক্রি হচ্ছে, অযোগ্যটা হচ্ছেই না বলতে গেলে। মিষ্টির মাধ্যমে বার্তা দিচ্ছি যে যেটা যোগ্য প্রার্থীরা তারা জানি কর্মসংস্থান ফিরে পায়। এমনিতে আমাদের কর্মসংস্থান এমনি কমে গেছে, তারপরে যদি ২৬,০০০ পরিবারের মধ্যে যদি কর্মহীন হয়ে যায় ২৬,০০০ শিক্ষক, তাহলে আরও বেকারত্ব বাড়বে। এটা দুটো সাইজ আছে, একটা ২০ টাকা আছে, একটা ৫০ টাকা আছে। বড় সাইজ হচ্ছে ১০০ গ্রামের ৫০ টাকা, আর একটা ৫০ গ্রামের আছে, সেটা ২০ টাকা পিস। দোকানদারের মতে যোগ্য সন্দেশের চাহিদা অনেক বেশি। মানুষ একদিকে যেমন খেতে আসছেন, তেমনি দেখে মজা নিতেও আসছেন। অর্ডার দিলেও মিলছে এই সন্দেশ। অনেকেই উৎসাহ নিয়ে যোগ্য সন্দেশ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে খাওয়ার জন্য। আমি যোগ্য মিষ্টিটাই নিয়েছি। আমার মনে হলো যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোটা খুবই উচিত, তাদের চাকরির জন্য, তারা যেন চাকরি পায়, এটাই আমি বলবো। অনেকেই এই সন্দেশ কিনে যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের চাকরি ফিরে পাওয়ার আশাকে সমর্থনও করছেন। যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়ে অশোকনগরের এই মিষ্টি যেন সত্যিই এক অভিনব শুভেচ্ছার প্রতীক হয়ে উঠেছে। উত্তর ২৪ পরগনা থেকে দেবকুমার দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।